ফেলেছে নিজেদের জন্য। দেখা যাক বাকি যতগুলো টিম জোনের বাইরে রয়েছে তারা কিভাবে ম্যানেজ করে সেই স্থানে যেতে। কুট্টুসকে নকডাউন হতে দেখলাম ফুল টিমের মাঝখান থেকে 3জন প্লেয়ার স্টিল অ্যালাইভ। রিভাইভ দ্য স্কুপার বর্তমানে নেই, জিওডব্লিউরা ফেসে গিয়েছে মোটামুটি। যদি তারা জোনের ভিতরে ঢুকতে চায় তারা টিম সলিড এবং বুইরামদের কাছ থেকে অনেক বেশি ফায়ার পাওয়ার হচ্ছে কি নিবে নিজেদের শরীরে, সেটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি আই গেস তাদের রয়েছে। আর সিরা সবচেয়ে বেটার পজিশন আই গেস 3টা বা 4টা টিমের থেকে টপ 10 করে রেখেছে এখন। যদি না তাদের কোনো টিম চার্জ করতে চায় সেই ক্ষেত্রে হিসাবটা অন্যরকম হবে, বাট স্টিল যদি তারা এখানে একটু সময় থাকতে চায় তাহলেও সেটা পসিবল তাদের জন্য। এক্স্যাক্টলি তবে গো ইস্পোর্টসের জন্য কিন্তু সুযোগ এখানেই সমাপ্ত, থেমে গিয়েছে আরো একটা হৃৎপিণ্ড যেন গো ইস্পোর্টস আজকে ঠিক দ্য ওয়াইপ আউট। এবার কিন্তু রেড হক্স এর দিকে ফোকাস করে থাকবে, এই রুফে থাকা টিম সলিড কোনদিকে রেড টিমের দিকে ফোকাস। এই সময় কিন্তু ঘুরে দাঁড়াতে হবে বুড়িরাম ইউনাইটেড ইস্পোর্টস ট্রাইবল চার্জ করবে টিম সলিডের জন্য। এবার মেন্টাল প্রেসার ক্রিয়েট হয়ে গেল, কারণ তারা একটা সময় যাবত প্রেসার করছিলেন, বাট এবার বুড়িরাম ইউনাইটেড ইস্পোর্টস তাদেরকে উল্টো প্রেসার করবে। বাট লুক ফ্যালকন তারা কতটা নিজেদেরকে তারা থামিয়ে রাখতে জানে, কতটা তারা নিজেদেরকে আটকে রাখতে জানে। শেষ মুহূর্তে ব্লাস্ট করার জন্য তারা স্টিল এই কম্পাউন্ডের গ্রাউন্ডটাকে হোল্ড করছিল। রাইট, ইয়াপ, টিম টিএস যেই পরিমাণ কি লুফে নিচ্ছে লাঞ্চারা ব্যবহার করে সেটা দেখার মতো ছিল। শুধুমাত্র ওয়াসানা বেঁচে রয়েছে স্টিল এখনো। ফ্যালকন না চাইলে ওয়াসানা কিলটা নিয়ে নিতে পারে, বাট তাদের একটু সাবধান হয়ে যাওয়া উচিত। যেই দুটো টিম স্টিল রয়েছে বেটার পজিশনে তারা হচ্ছে আরএচকে এবং আরসি। তারা যদি জোনের সার্কেলের সাথে সাথে একটু উপরের দিকে মুভ করে ফেলে তাহলে বেটার হতো, বাট আরএচকে মুভ করতে দেখতেই পাচ্ছি না। আরসিরা এখনো স্টিল অপেক্ষায় রয়েছে, তারাও মুভ করছে না, হয়তো বা অপেক্ষায় রয়েছে বাকি টিমগুলোর এঙ্গেজ ফাইটগুলো দেখার জন্য। হয়তো বা থার্ড পার্টি টিম হিসেবে এন্ট্রি নিবে সেখানে জয় টিম টিসি হয়তো বা চার্জ করবে আরএসকে কে। সময় থেকে একটা ফাইট হইবে আমরা এখন দেখতে পাবো। এক্স্যাক্টলি এই মুহূর্তে কিন্তু ফ্যালকন চলে গিয়েছে, দুটো টিমের মাঝে পড়ে যাবে টিম রেড হক্স। এটা যেন একটা মহা বিপদ হয়ে দাঁড়ালো। দূর থেকে সলিডের প্রেসার চলে এসেছে। কেরোরো এবার ক্লোজে ঢুকতে যাবেন, কেরোরো অন ফায়ার, তারা ঢুকে পড়ছেন শর্ট দিয়ে। দূর থেকে কিন্তু সলিড তারাও কিছু এবং ড্রপ করতে চারটে ক্লোজে ফাইট করছে। রেড ক্লিফের কাছে 3জন প্লেয়ার রয়েছে। সলিড ভার্সেস ফ্যালকনের ফাইট করে কিন্তু রেড ক্লিফের জন্য সেটা বড় সুযোগ, কারণ মাঝখানে একটা বড় ট্র্যাপে ফেসে গিয়েছে রেড হক্স। চান্স যেন একদমই ক্ষীণ। তবে রেড ক্লিফ কেন যেন সাইড চেঞ্জ করলেন, কেন যেন ওপেন গ্রাউন্ডে চলে আসলেন, যেটা তাদেরকে এবার কমপ্লিটলি হাতছাড়া করে দিচ্ছে। যেন এই ম্যাচের বুইয়া আর একজন মাত্র প্লেয়ার সার্ভাইভ করবে। ফালকন থেকে এই মুহূর্তে লিকুইডকে প্রেসার করা হচ্ছে। এবার কিন্তু হ্যাক ঢুকে যাবে ক্লোজেস ফাইটের জন্য এবং রেড হক্সকে প্রেসার দিতে চলে যাবেন ট্র্যাপস। সবাই মিলে এন্ট্রি করতে দিন। সলিড এক সঙ্গে কিন্তু ঢুকতে যাচ্ছে কি রাস্তা, তিনিও ঢুকে ব্লেড দিয়েছেন, একটি আপগ্রেড করেছেন, একটি ফিনিশ। তবে তার আগেই পুরো দলটা নিঃস্ব হয়ে গেছে। এন্ড রাইট নাও টিম সলিড ভার্সেস ফালকন ইন লাস্ট ফাইট। টিম সলিড এবং ফ্যালকন যেখানে থাকার কথা ছিল আরসি এবং আরএসকে, কি একটা জোনকে প্রেডিক্ট করতে না পারা টিম হয়ে গেল আরসি এবং আরএসকে এত বেটার পজিশন থাকার সত্ত্বেও। বাট নেভার মাইন্ড, কেরোরো অন ফায়ার, হয়তো বা কিলটা লুফে এবং টিম ফ্যালকন হয়তো বুয়াটা নিজেদের নামে লিখে নেবে। বাট স্টিল এখনো টিএস এর ট্র্যাপকে দেখতে পাচ্ছি সার্ভাইভ করে থাকতে, এখনো স্টিল ফাইট করছে নিজের টিমের জন্য। ট্র্যাপকে ওয়াইপ আউট করা হয়েছে এবং ফুল টিম যেহেতু চলে গিয়েছে, ফ্যালকন লুফে নিয়েছে ভুইয়া। জয় বলতে বাধ্য হচ্ছি আরসি এবং আরএসকে জুন প্রেডিকশনটা খুবই বাজে ছিল এবং বিশেষ করে আরসি এত বেটার পজিশন থাকার পরও যদি জুন প্রেডিক্ট করতে না